আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আম্মা বাদ। আহকামুল জানায়েজ বা মৃত্যুর আগে পরের মাসাইল নিয়ে আমাদের যে কোর্স শুরু হয়েছে, গত ক্লাসে আমরা এসি আমাদের ঠিকমতো কাজ না করার জন্য আমরা পূর্ণ ক্লাসটা করতে পারি নাই। আজকে ইনশাআল্লাহ আমাদের এসি কাজ করছে, আশা করি আমরা সুন্দরভাবে আমাদের ক্লাসটা করতে পারবো। গত ক্লাসে আমরা 4টি মাসালা শিখেছিলাম। 1 নম্বর ছিল যে অসুস্থ ব্যক্তির কর্তব্য হলো আল্লাহর ব্যাপারে তার ফয়সালার ব্যাপারে সন্তুষ্ট থাকা এবং আল্লাহর ব্যাপারে ভালো ধারণা রাখা। 2 নম্বর ছিল যে আশা এবং ভয় নিয়ে থাকা, আশা যে আল্লাহ আমাকে মাফ করবেন, ক্ষমা করবেন, এবং ভয়ও থাকা যে রব্বুল আলামিন আমার প্রতি অসন্তুষ্ট হলে তো আমার সমস্যা হবে। 3 নম্বর ছিল অসুখ যতই কঠিন হোক না কেন মৃত্যু কামনা করা যাবে না, আর করতে হলে বলবে আল্লাহ জীবিত থাকা যদি আমার কল্যাণ হয় আমাকে জীবিত রাখো, আর মৃত্যু কল্যাণ আমাকে নিয়ে যাও বা আমাকে মৃত্যু দাও। 4 নম্বর ছিল যে তার প্রতি যদি কোনো হক থাকে, কোনো বান্দার কোনো অধিকার ঋণ নিয়েছে, দায় দায়িত্ব ছিল, পাওনা দাওনা, সেটা পরিশোধ করে দেবে, একান্ত না পারলে ওসিয়ত করে যাবে তার যারা তার পরবর্তী তার দায়িত্বশীল থাকবে। 5 নম্বর আজকে আমরা যাব অসুস্থ লোকের দ্রুত ওসিয়ত করা কর্তব্য। অসুস্থ ব্যক্তি কখন তার মৃত্যু এসে যায় জানে না, ওসিয়ত করে যাবে, এটা তার দায়িত্ব। মা হাক্কু ইমরিইন মুসলিমিন ইয়াবিতু লাইলাতাইন ওয়ালা হুসাইয়ুন ইউরিদু আন ইউসিয়া বিহি ফি ইল্লা ওয়াসিয়াতু মাকতুবাত ইনদা রাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো মুসলিম ব্যক্তির প্রতি দায়িত্ব হলো যে তার 2টি রাত যেন অতিবাহিত না করে, তার প্রতি সে যদি কোনো ওসিয়ত করতে সে লিখে রাখে, তার মাথার কাছে ওসিয়তনামা লিখে রাখে। 2টা রাত অতিবাহিত না হয় তার আগে যেন সে ওসিয়ত তার মাথার নিচে লিখে রাখে। আব্দুল্লাহ ওমর সাহাবী বলছেন যে মা মাররাত আলাইয়া লাইলাতুল মুনদু সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা যালিকা ইল্লা ওয়া ইনদি ওসিয়াতি। এই ওসিয়ত শোনার পরে রাসূলের আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি প্রতি রাত্রেই আমি ওসিয়তনামা আমার কাছে লিখে রাখতাম। কারণ ওসিয়তটা হচ্ছে কি যে কে পাবে, আপনি কার কাছে পাবেন, আপনি কোনো ভালো কাজের কোনো ওসিয়ত করে যাচ্ছেন কি না, এগুলো। তাহলে ওসিয়তের ব্যাপারটা আমাদেরকে লিখে রাখা, যাতে করে পাওনা দাওনা বা কাউরি কাছে কোনো উপদেশ, কোনো ব্যক্তিকে, ছেলেকে, মেয়েকে, ওয়াইফকে বা আত্মীয়স্বজনকে, এটা জরুরি। কারণ এই মুহূর্তে যে কোনো মুহূর্তে আপনার মৃত্যু আসতে পারে। 6 নম্বর হচ্ছে অসুস্থ ব্যক্তির কর্তব্য হলো নিকট আত্মীয়দের মাঝে যারা তার ওসিয়ত ওয়ারিস হবে তাদের জন্য ওসিয়ত করা। মহান আল্লাহ তাআলা বলেন, আসলে এটা ছিল মিরাসের আয়াতগুলি নাজিল হওয়ার আগে। মিরাসের যখন আয়াত নাজিল হয় না, ডিটেলস কে কত পাবে, বাবা মা আত্মীয় স্বজন, তখনকার এটা যেহেতু পরবর্তীতে ডিটেলস এসেছে কে কতটুক পাবে, তখন কিন্তু যারা ওয়ারিস তাদের জন্য ওসিয়ত নাই। লা ওসিয়াত লিল ওয়ারিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা ওয়ারিস তাদের জন্য কোনো ওসিয়ত করা যাবে না, কারণ ওদেরটা তো আল্লাহ নিজেই বন্টন করে দিয়েছেন, আল্লাহ নিজে বন্টন করেছেন, অতএব তাদের জন্য কোনো ওয়ারিসে দেওয়া যাবে না। তবে এই আয়াতটা ছিল এই ওয়ারিসের বিস্তারিত বর্ণনা আসার আগে। কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদাকুমুল মাউত ইন তারাকা খায়রাল ওসিয়্যা লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন বিল মারুফ হাক্কান আলাল মুত্তাকিন। তোমাদের কারো যখন মৃত্যুর সময় হাজির হয়, সে যদি কিছু ধন সম্পদ রেখে যায়, তাহলে তার পিতামাতা ও নিকটাত্মীয়দের জন্য ইনসাফের সাথে ওসিয়ত করা তার উপর ফরজ করা হলো। এর নির্দেশ মুত্তাকিদের জন্য জরুরি। এটা ছিল আপনার তখনই যখন তবে নিকট আত্মীয় বলতে যদি তারা হয় জাবিল আরহাম হয়, কারণ যারা মানে ওয়ারিসভাবে তিন প্রকার হয়। একটা হলো যারা ব্লাডের, যারাকে জাবিল ফুরুজ বলে, যাদের নির্দিষ্ট হক বন্টন দেওয়া আছে। আর একটা আছে কি যে আসাবা নাই, কিন্তু কেউ না থাকলে ওরা পাবে। আর একটা আছে কি আত্মীয়, যারা আত্মীয় স্বজনের তাদের জন্য ওসিয়ত করতে পারেন, সেটা আপনার এখনও বলবৎ রয়েছে। তাহলে ওসিয়তনামা লিখে দেওয়া, হয়তো আপনার কোনো নিকট আত্মীয় গরিব যাকে আপনি দান খয়রাত করতেন, যেন বলেন যে এটা কন্টিনিউ করিও তোমরা, বা আমি একটা মাদ্রাসায় এরকম প্রতি মাসে কিছু দিতাম, তোমরা এটা কন্টিনিউ করিও, এই ধরনের কিছু তা ওসিয়াত। বা অমুক জায়গাটা আমি হয়তো কোনো সালাফি মসজিদের জন্যে বা কোনো ইসলামিক সেন্টারের জন্যে
বা কোনো দায়ী আল্লাহর জন্যে বা দাওয়াতের কাজে এই ধরনের জিনিস ওসিয়ত করে যাওয়া। 7, অসুস্থ ব্যক্তির নিঃসম্পদের 1/3 অংশ ওসিয়ত করবে, 3 ভাগের 1 ভাগের অধিক ওসিয়ত করা তার জন্য বৈধ নয়, বরং 1/3 অংশের কম ওসিয়ত করা ভালো। সাদ ইবনে আবি ওয়াক্কাস থেকে সহিহ হাদিস তথা বুখারী মুসলিম উদ্ধৃত আছে যে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ্জাতুল বিদায় হজে অসুস্থ হয়ে গেলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গেলেন। দেখেন, রাসূল কিন্তু এই হজের কঠিন মুহূর্তেও সে অসুস্থ হয়ে জানছেন এবং তাকে দেখার জন্য গেছেন। তো বললেন যে আমার তো অনেক মাল আছে, এটা আমি দান করেছি, আমার একটা মাত্র মেয়ে। তো একটা মেয়ে কত পাবে? অর্ধেক পাবে পুরো সম্পত্তি, তো বাকি আমি দান করতে চাই। তো এখানে শেষ পর্যন্ত যে হাদিসটা হলো যে না, তুমি সব দান করো না, রেখে দাও। তো শেষ পর্যন্ত বললেন যে 3 ভাগের 1 ভাগ, এবং বললেন ওয়াসুলুসু কাসীর, 3 ভাগের 1 ভাগটাও কি 1/3টাও বেশি, এর চেয়ে কম হলেও ভালো। তাহলে ঊর্ধ্বে 1/3 তার পুরো সম্পত্তির বা প্রপার্টির সে দান করতে পারে, তবে এর চেয়ে কম করাটা ভালো। আর কেউ যদি তার ওয়ারিসদেরকে বঞ্চিত করার জন্যে করে, সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন মানুষ, তার একটাই মাত্র দাস ছিল, মৃত্যুর পরে আজাদ ওসিয়ত করে গেছে। এখন তো সে মারা গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আত্মীয় এসে বললো, ছেলেমেয়েরা, যে একটাই মাত্র দাস, বাবার আর কিচ্ছুই নেই, তিনি এটাকে আজাদ করে দিয়ে গেছেন মৃত্যুর পরে। রাসূল তার ক্যান্সেল করে দিলেন তার ওসিয়তটাকে, এবং তাকে বিক্রি করে তার টাকাটা কি করলেন, আত্মীয় তার যে যারা ওয়ারিস তাদের মধ্যে বন্টন করে দিলেন। তাহলে এই জন্যে 1/3 করতে পারে। বিশেষ করে মনে করেন অনেক সময় যেরকম আমাদের হয় যে বাবা থাকতে হয়তো ছেলে মারা গেছে, নাতিরা ওরা ওয়ারিস হবে না, কারণ বাবাই তো ওয়ারিস হয় নাই, সেক্ষেত্রে ওয়ারিস তাদেরকে ওসিয়ত করতে পারে। তো এই ধরনের ওসিয়ত তখনই মানে 1/3-এর বেশি যেন না হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য, আমি পছন্দ করি যে ওসিয়তের ব্যাপারে লোকেরা 15 নম্বর পেজে 1/3 অংশের অপেক্ষা 1/4 অংশে পছন্দ করুক, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে 1/3 অংশ অধিক। আব্দুল্লাহ আব্বাসের ব্যাখ্যায় বলছেন যে রাসূল বলছেন ওয়াসুলুসু কাসীর, 1/3 বেশি, তাহলে আমি পছন্দ করি 4 ভাগের 1 ভাগ করুক। কারণ রাসূল বেশি বলে কিন্তু এটা কী করছেন, উৎসাহিত করেন নাই বেশ করার, যদিও জায়েজ করেছেন। তাহলে ওসিয়ত আমরা 1/3 করতে পারি, এর চেয়ে কম অর্থাৎ 4 ভাগের 1 ভাগ করাটাই হবে উত্তম। সেটা অবস্থা ভেদে ওই যে ব্যক্তি মারা যাচ্ছেন উনি আর যাদের করছে তাদের অবস্থা ভেদে, এবং যাদের জাবিল ফরুজ যারা, তাদেরকে যেন বঞ্চিত করা না হয়। বঞ্চিত করার উদ্দেশ্যে হলে তো হবে না। ধরি একজন মানুষ হয়তো অসুস্থ, তার ওয়াইফকে তালাক দিয়ে দিল। কী জন্য তালাক দিল? ওয়ারিস যেন না হয়। হয়তো কেউ পরামর্শ দিল বা নিজে চিন্তা করলো, যদি প্রমাণিত হয় যে সে তাকে বঞ্চিত করার জন্য তালাক দিয়েছে, তাহলে তার কি হবে, এই তালাকটা গ্রহণযোগ্য হবে না, ক্যান্সেল হয়ে যাবে। এবং যদি কোনো স্বামী মারা যায়, ফেরতযোগ্য তালাক রাজি এর মধ্যে, হয়তো 1 তালাক দিয়ে 3 পিরিয়ডের মধ্যে ফেরতযোগ্যের মধ্যেই স্বামী মারা গেল, বা 2য় তালাকের মধ্যে, তাহলে সে কিন্তু ফুল ওয়ারিস পাবে। এই যে আমাদের দেশে একটা আছে না, তালাক হয়ে গেলে, তালাক একটা হলেই বাস বের করে দাও, চলে যাবো, না, এটি নিয়ম না। 1-2 পর্যন্ত আগে বলছিলাম সে অপেক্ষা করবে, এবং তাকে বের করে দাও হারাম, এবং তার খরচাদি দেওয়াটাও কি ফরজ। 8, ওসিয়তের ব্যাপারে সাক্ষী রাখতে হবে 2 জন ন্যায়পরায়ণ মুসলিম ব্যক্তিকে। 2 জন মুসলিম পাওয়া না গেলে 2 জন অমুসলিমকেও সাক্ষী রাখতে হবে, তাতে সন্দেহের সময় তাদের সাক্ষ্য আস্থাশীল করবে। এ ব্যাপারে স্পষ্ট বর্ণনা আল্লাহ তাআলার বাণীর মধ্যেই এসেছে। তাহলে ওসিয়তের সময় যখন ওসিয়ত করবে, সাক্ষী রাখা 2 জন। 2 জন যদি ন্যায়পরায়ণ ব্যক্তি না পায়, তাহলে 2 জন মুসলিম পাওয়া না গেলে 2 জন অমুসলিম সাক্ষী রাখতে হবে। তবু সাক্ষী রাখতে হবে। সাক্ষীর ব্যাপারটা কত গুরুত্ব দেখছেন, যাতে করে কোনো যদি ঝামেলা হয়, কমপক্ষে 2টা লোক সাক্ষী দিয়ে বলবে না এই ওসিয়তটা সে করেছিল। তাহলে এই সাক্ষীর ব্যাপারটা, কারণ হতে পারে যে হয়তো ওসিয়ত করে যায় নাই, বললো যে না ওসিয়ত করে গেছেন আমাদের জন্যে অমুকে, অথবা ওসিয়ত করেছিল বললো, হয়তো আত্মীয় বলছে না এরকম কোনো ওসিয়ত করে নাই, ঠিক না? তখন এই সাক্ষীরা কি করবে, কাজে আসবে। এই জন্য সাক্ষীর ব্যাপারটা দরকার। পাতা উল্টান, আমরা সব কিছু পড়লে আমাদের হবে না। চলে যান 16 নম্বর পেজের লাস্টে 9 নম্বর। পিতামাতা বা নিকটাত্মীয় যারা উত্তরাধিকারী হবে, ওসিয়ত তাদের জন্য বৈধ হবে না, যেটা একটু আগে বলছি। কারণ রাসূল বলছেন লা ওসিয়াতা
লিল ওয়ারিস, কারণ তারা মিরাসের আয়াত দ্বারা মানসুক রহিত হয়ে গেছে। এবং বিদায় হজের খুতবায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে স্পষ্ট পরিপূর্ণ বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ কাদ আতা কুল্লা যি হাক্কিন হাক্কা ফালা ওয়াসিয়াতা লিল ওয়ারিস। মহান আল্লাহ তাআলা প্রত্যেক অধিকারীর অধিকার প্রদান করেছেন, অতএব ওয়ারিসদের জন্য কোনো ওসিয়ত নেই। আল্লাহ নিজেই তো দিয়ে দিয়েছেন। এখন অনেকে দেখা যায় যে ওয়ারিসদের জন্য ওসিয়ত করে যায়, না, এই ওসিয়ত গ্রহণযোগ্য না, ক্যান্সেল হয়ে যাবে, এটা ক্যান্সেল। মাসআলা 10, ওসিয়তের মাধ্যমে কারো ক্ষতি করা হারাম, যেমন কোনো অংশীদারকে তার প্রাপ্য থেকে বঞ্চিত করে ওসিয়ত করা। আপনি ওসিয়ত করছেন, কারোর হয়তো রাগ, আপনার হয়তো ওয়ারিস যারা, তার প্রতি কারোর হয়তো ক্ষুণ্ণ, আপনি কোনো ছেলের উপরে বা মেয়ের ওপরে বা কারোর ওপরে, সেক্ষেত্রে আপনি ওসিয়ত করে তাকে মানে ঠকাতে চাচ্ছেন, এমনটা করা যাবে না, করা যাবে না। অথবা কিছু লোককে কারো উপর প্রাধান্য দেওয়া, কারণ মহান আল্লাহ তাআলা বলেন, এমন হতে পারে যে না, হয়তো আপনার কোনো ছেলেকে কোনো ছেলের উপরে বেশি দিলেন, বা কোনো মেয়েকে আরেকজন মেয়ের উপরে, বা ছেলেদেরকে বেশি দিলেন, মেয়েদেরকে ঠকালেন, এটা তো অহরহ এখন চলছে, মেয়েদেরকে না দেওয়াটাও তো এখন চলতেছে। তো এরকম ওসিয়তনামাতে কাউরি ক্ষতি করা যাবে না, উদ্দেশ্য যেন কাউকে ক্ষতি করা না হয়। কারণ এই ওসিয়ত করাটা তো মুস্তাহাব, তারপর ফরজ না। হ্যাঁ, যদি মনে করে যে আমার সম্পদ, অঢেল সম্পদ আছে এবং আমার ছেলেমেয়েরা যা পাবে তাতে তাদের কোনো সমস্যা হবে না, এক্ষেত্রে আমার দেওয়ার মতো আছে। আপনার আছে 5 টাকা, 3 টাকা ওসিয়ত করে গেছেন, তাহলে কেমনে হবে? বা আপনি 1/3 যদি হয় কেমনে হবে? আছে তো আপনার অল্প। তাই আল্লাহ বলছেন, লির রিজাল নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদান ওয়াল আকরাবুন মিম্মা কাল্লা মিনহু আও কাসুরা নাসিবুম মাফরুদা। পিতামাতা ও আত্মীয় স্বজনদের পরিত্যক্ত সম্পত্তিতে পুরুষদের অংশ রয়েছে, এবং পিতামাতা ও আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে নারীদেরও অংশ রয়েছে, অল্প হোক বা বেশি হোক, এ অংশ নির্ধারিত যেহেতু সেখানে আর কম বেশ করা যাবে না। অন্য জায়গায় আল্লাহ বলছেন, মিন বাদ ওয়াসিয়াতিন ইউসা বিহা আও দাইনিন গায়রা মুদার ওয়াসিয়াতাম মিনাল্লাহ আল্লাহু আলিমুন হাকিম। ওসিয়ত পূর্ণ করার পর অথবা ঋণ পরিশোধের পর ওয়ারিসদের মাঝে পরিত্যক্ত সম্পদ ভাগ হবে, এমত সে অপরের ক্ষতি না করে। তাহলে আপনি যখন কেউ ওসিয়ত করে যাবে বা ঋণ থাকবে, এইটা হওয়ার পরে বন্টন হবে, আগে বন্টন হবে না। ওসিয়ত আগনামা আগে পূর্ণ করতে হবে, তার ঋণ থাকলে ঋণ পরিশোধ করতে, এরপরে পরিবার কী হবে, সম্পত্তি বন্টন হবে। এ ওসিয়ত বা বিধান আল্লাহ তাআলা সর্বজ্ঞ সহনশীল। ওকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, লা দাররা ওয়ালা যাররা মান দাররা দাররাল্লাহু বিহি ওয়া মান শাক্কা শাক্কাল্লাহু আলাইহি। নিজের অথবা অপরের ক্ষতি করা কোনোটাই বৈধ নয়। যেই কাজটা নিজের ক্ষতি এবং বা অন্যের ক্ষতি, ইসলাম এটা হারাম। এটা একটা কিন্তু নীতিমালা, এই হাদিসটা, লা দাররা ওয়ালা দিরার, না নিজের ক্ষতি না অন্যের ক্ষতি, যেটা আছে চলবে না। বলে আমার ক্ষতি হচ্ছে, তোমার তাতে কি? না, আপনার নিজের ক্ষতি করা আপনাকে অধিকার আল্লাহ দেন নাই, অন্যের ক্ষতি করার কোনো অধিকার আল্লাহ দেন নাই। আর যে লোক কষ্ট দেয় তাকে আল্লাহ তাআলা কষ্ট দিবেন। না, একটু মনে হয়, যে লোক ক্ষতি করে তার ক্ষতি আল্লাহ তাআলা করবেন। তাহলে আপনি কাউকে ক্ষতি করছেন, আল্লাহ নিজেই আপনার ক্ষতি করবেন, তখন আপনার ক্ষতিটা কত কঠিন হবে। আপনি কাউকে কষ্ট দিচ্ছেন, তাহলে আল্লাহ আপনাকে কষ্ট দিবেন। 11, অন্যায় ওসিয়ত বাতিল ও পরিত্যাজ্য। কেউ যদি অন্যায়ভাবে কোনো ওসিয়ত করে, সেটা কি হবে গ্রহণযোগ্য? ধরো ওসিয়ত করে গেছে কি যে অমুক মাজারের নামে এটা আমি দিয়ে গেলাম, শিরক, এটা শরীয়তে জায়েজ নেই, ঠিক আছে। বা মন্দির তৈরি করার জন্য দিয়ে গেলাম, নাউজুবিল্লাহ, হতে পারে না। এরকম ধরনের ওসিয়ত কি করবো না, গ্রহণযোগ্য হবে না। মান আহদাসা ফি আমরিনা হাযা মা লায়সা মিনহু ফাওয়ারাদ। যে লোক আমাদের দিনের মাঝে নতুন কাজ সংযুক্ত বা সংযোজন করলো, যা আমাদের দিনের মাঝে নেই, সেটা পরিত্যাজ্য। হয়তো ওসিয়ত করে গেল কোনো বেদাত প্রচারের জন্যে, ওসিয়ত করে গেল ধরেন যে আমার মৃত্যুর পরে 40 দিবা, হ্যাঁ, বা লোকজনকে খাওয়াবা, বা কোরআন খতম দেওয়াবা, বা আছেন আমাদের দেশে চেহলাম করাবা, কুলখানি করাবা, ফাতেখানি করাবা, এই ধরনের কাজ করা ওসিয়ত করলেও সেটা গ্রহণযোগ্য হবে না। মাসালা 12, দিনের ব্যাপারে এই যুগের বিদআত বহু সংখ্যক লোকের উপর প্রাধান্য বিস্তার রয়েছে, বিশেষত যা জানাজার সাথে সংশ্লিষ্ট। তাই প্রত্যেক মুসলিম ব্যক্তির জন্য উচিত হলো সুন্নতের ভিত্তিতে দাফন কাফন করা, ওসিয়ত করা, যাতে আল্লাহ তাআলার নিম্নের বাণীর উপর আমল করা হয়। হ্যাঁ, আমি মারা গেলে আমার যেন গোসল, আমার কাফন, আমার জানাজা, আমার দাফন শরিয়া সম্মত যেন হয়।
আমার হয়তো বলতে পারেন যে আমার জানাজা অমুক সুন্নত তরিকায় অমুকে পড়ে, কারণ সবাই বিদআতে ভরা। আপনার দেখা যাবে আজকাল তো দেখা যায় যে গোসলটাও সুন্নত তরিকা হয় নাই, কাফনও হয়তো হয় কিনা জানি না, আর জানাজাও হচ্ছে না, মাটিও দেওয়া হচ্ছে না, সব বেদাত দিয়ে ভরা। সেক্ষেত্রে ওসিয়ত করা যে আমার মৃত্যুর পরে আমার এই সব কিছু যেন সুন্নতির তরিকা হয়, কোনো বেদাতি এবং বেদাতিদের তরিকায় না হয়। আপনারা শুনছিলেন মনে হয় আমাদের ডক্টর ইমাম হোসেন সাহেব একজন ওসিয়ত করে গেছিলেন, উনি যেন তার জানাজা নামাজ পড়েন, সম্ভবত নোয়াখালী কুমিল্লা দিকে হবে। তো উনি ওসিয়ত পূরণের জন্য গিয়ে ওনাকে দিয়েই নামাজ পড়ানো হয়েছিল। পরে এলাকাবাসীর যারা ওরা বলছে আমরা মাটি দেব না বা মাটি দিতে দিব না, আবার জানাজা। তো ঠিক আছে, ওরা জানাজা করছে এবং ওরাই আবার দাফন কাফন করছে। মানে এমন একটা ঘটনা আমাকে বলছে যে মা মারা গেছে, সৌদি আরবে ছিল, সে জানাজা কেমনি পড়তে হয় শিখছে, আর জানাজা পড়ছে, এখন ওই জানাজা হবে না, হয়তো আত্মীয় নিয়ে কিছু, এখন হলে মাটি দিতে দিবে না। শেষ পর্যন্ত ওরা জানাজা পড়ছে এবং ওকে মানে দ্বিতীয় জানাজাতে বা মাটি দেওয়ার ব্যাপারে অংশ করতে দেয়নি, তোমাকে অংশগ্রহণ করলে আমার দেবো না। এখন কী করবে বেচারা? বললো যে আমাকে বলছে ফোন দিয়ে যে আমি কাঁদতেছি বসে বসে, আমি আমার মার মানে দাফন করব সেটা আমাকে দেবে না। আমি বসে বসে কাঁদছি, ওরা ওদের মতো করে ওরা ওই যে দোয়া বেদাতি দোয়া টোয়া বেদাতি সিস্টেমে করছে। অবশ্যই অবশ্যই। يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يأسون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। হে মুমিনগণ, নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে তোমরা যে সে আগুন হতে রক্ষা করো, মানুষ ও পাথর যার ইন্ধন হবে, যাতে পাষাণ হৃদয় কঠোর স্বভাব পেশাগুণের নিয়োজিত রয়েছে। আল্লাহ তাআলা যা আদেশ করেন তারা তা অমান্য করে না, এবং যা তাদেরকে করতে আদেশ দেওয়া হয় তারা তাই করে। ফেরেশতার কথা বলছেন, মানে ফেরেশতারা কোনো আল্লাহর যে নির্দেশ ঠিক কঠিন, ওই জাহান্নামের তারা কোনোভাবেই কাউকে ছাড় দেবেন না। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ এরূপে ওসিয়ত করতেন। তাদের কাছ থেকে বহু আসার বা হাদিস আছে যা আমরা মূল পুস্তকে উল্লেখ করেছি। তন্মধ্যে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু উক্তি, সাহাবা ইকরামদের মধ্যে এরকম ওসিয়ত করতেন। যেমন হুযায়ফা বলেছেন, ইদা আনা মিত্তু ফালা তুযিনু বি আহাদান ফাইন্নী আখাফু আন ইয়াকুনা না'য়ান ওয়া ইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা আনিন না'ই। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি যখন মৃত্যুবরণ করব তখন আমার সম্পর্কে তোমরা কাউকে জানাবে না, কারণ তোমরা নাই অর্থাৎ শোক সংবাদ প্রকাশ করবে বলে আমার ভয় হয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আমি শুনেছি নাই বা শোক সংবাদ প্রকাশ করতে তিনি বারণ করেছেন। এটা হচ্ছে মাইকিং করে, মানে জাহিলিয়াতের যুগে হতো কেউ মারা গেলে একটা টিম ছিল আর কি, যখন যেরকম টিম থাকে না, হুজুরদের ভাড়া দিয়ে নিয়ে কোরআন পড়ানো, এরকম টিম ছিল। ওদেরকে নিয়ে এসে বাড়ির উঠানে বা সামনে এরা সবাই মিলে সুর ধরে কান্না করত, বিলাপ করত, ঠিক আছে, বা ঘরে ঘরে গিয়ে 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 কান্না করতো। ওইটাকে নিষেধ করেছেন আসলে, বাট খবর তো দিবেন, হয়তো তাকে জানাজা মারা গেছে, জানাজাও দিতে হবে। তো ওই ধরনের, এই জন্যে এই যে মাইকিং করা হয় আমাদের দেশে, এটা আসবে, এই যে মাইকিংটাই নাই মানে কি, যে বিলাপ করে বা কাউরি ব্যাপারে এইভাবে প্রচার করে বেড়া, অমুক মরেছে তোমরা আসো, জানাজা যত তার কি আত্মীয় স্বজন অমুক তমুক, এই যে মাইকিং করে বা আমাদের মসজিদে মাইকিং করে, এগুলি বেদাতের অন্তর্ভুক্ত বলা হয়েছে। উনি বই পান নাই? এটা আমাদের বই হচ্ছে আহকামুল জানাইজ বা জানাজার নিয়ম কানুন, শেখ আলবানী রাহিমাহুল্লাহ। এটা বইটা অবশ্য অনেক, যেটা মূল বই অনেক বড়, ওইটা এটা সংক্ষেপ করা, ওইটাই সংক্ষেপ করা আরবিতে, এবং ওই আরবি ও সংক্ষেপটা অনুবাদ করা হয়েছে। জি, আমরা ওই বোনকে পিডিএফ একটা পাওয়া গেছে না, অবশ্য পিডিএফ পাওয়া গেছে, ওটা অন্য জনের অনুবাদ করা, সেক্ষেত্রে অনুবাদে একটু কম বেশ হতেই পারে। তাই এ কারণে ইমাম নওয়াবী তার আজকার পুস্তকে বলেছেন, ওই সাহাব্বুল্লাহ ইস্তিহবাবান মুআক্কিদান আইউসিয়াহুম বিজতিনাবি মা জারাতিল আদাতু বিহি মিনাল বিদআ ফিল জানাইজ ওয়া ইউআক্কিদুল আহদ বিযালিক।
মৃত্যুপথ যাত্রীর জন্য মুস্তাহাব হলো সে তাদের জন্য এরূপ ওসিয়ত করবে যে জানাজার বিদাত থেকে সে বেঁচে থাকবে, যা অভ্যাসগতভাবে হয়ে যায়, এবং তাদের নিকট হতে এই ব্যাপারে উক্ত অঙ্গীকার আদায় করবে কঠিনভাবে। এইগুলি হয় খবরদার, নাম লিখে দিতে পারে, এটা যেন না হয়, চল্লিশা না হয়, আমার জানাজার পরে যেন আবার সবাই ঘিরে দোয়া না হয়, আমার জন্য মাটি দশে মিনহা খারাক মিনা, অনেক বিধাত যেটা আমরা পরে জানবো। তো এটা মুস্তাহাব ওসিয়ত করা। তাহলে এখানে এ পর্যন্ত আমরা যেটা জানলাম যে একজন মৃত্যু ব্যক্তি, মানে অসুস্থ ব্যক্তি, মানে তার মাথা কাজ করছে, বুদ্ধি কাজ করছে, এখনও সে এমন হয়ে যায় না যে মুমূর্ষু অবস্থায় হয়ে গেছে, তার হাত পা নড়ে না, মাথা কাজ করে না, এমন না। তাহলে সে এখনও অসুস্থ হয়েছে, এবং এই অবস্থাতে সে এগুলো কী করবে, ওসিয়ত করবে। এছাড়াও আরও যদি কোনো ভালো কিছু মনে করে, বিশেষ করে হতে পারে সবচেয়ে যেটা হলো আমাদের দেশে যে পরিবারকে ওসিয়ত করা, বিলাপ করে না কাঁদা। আমাদের দেশে এটা এখানে কমন। এবং স্বামী মারা গেছে যদি না কাঁদে, মানে আমাদের ওইদিকে উত্তরবঙ্গের কিছু একটা ইয়ে আছে, দুই সময় মেয়েদের কাঁদতেই হবে। একটা বিয়ের সময় মানে কাঁদে কেটে তারপরে বাপের বাড়ি ছাড়তে হবে, না কাঁদলে বুঝবে এটা কেমন মেয়ে, বাবা মা ছেড়ে যাচ্ছে, আত্মীয় স্বজন কাঁদে না, কেমন মেয়ে, হ্যাঁ, সমালোচনা করবে। আর এই জন্য আমরা দেখেছি কান্না দেখি একটা ওটা থেকে নিয়ে ওই বাড়ি যাওয়া পর্যন্ত, তারপর একদিন কাঁদতে হবে, না হলে মানুষ খারাপ মনে করবে। আর একটা স্বামী মারা গেলে একবার চুল ছেড়ে মানে বিলাপ করে কাঁদতে হবে, এবং একজন কাঁদবে আরও 5-6 জন ওরে বলবে হা রে অমুক রে তমুক রে। তাহলে এই যে বিলাপ করে কাঁদার ব্যাপারটা, এবং মৃত্যুর পরে কোনো শিরিক জোর না করো, কুফরি না করো, বিদাত না করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, বেপর্দায় না চলো, ইত্যাদি ইত্যাদি। আত্মীয়তার বন্ধনকে তোমরা ঠিক রাখবে, আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে না। অনেকে আছে মারা গেছে বাস সব সম্পর্ক ছিন্ন করে গেছে গা, এরকমও আছে। তো এই ধরনের বিষয়গুলি আমাদের জরুরি ওসিয়তের ক্ষেত্রে। আমরা এখন দ্বিতীয় অনুচ্ছেদে যাব, তালকিনুল মুহতাদার। অসুস্থ ব্যক্তিকে মৃত্যুকালীন তালকিন বা কালিমা স্মরণ করে দেওয়া। নিঃসন্দেহে একটা মানুষের মৃত্যুর সময় সবচেয়ে যে জিনিসটা দরকার, তাকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দেওয়া। এই তালকিনটা তাকে জোরে জোরে তাকে বলতে বলবে যে তুমি বলো। যদি সে একান্ত বলতে না চায়, বা এমন অবস্থা যে সে হয়তো অত বুঝছে না, তার কানের কাছে একটু শব্দ করে বলবে যে সে শুনতে পায়। হতে পারে সে শুনে মনে মনেও পড়তে পারে, বা হালকা অনেক সময় তো এমন অবস্থা হয় যে তার হয়তো কথাই বলতে ইচ্ছা করছে না, বা হয়তো শক্তি পাচ্ছে না, তো তাকে বাধ্য করা যাবে, বলতে হবে যে বলেন, কিন্তু তাকে বলতে চাচ্ছে না, হয়তো তাকে বাধ্য হয়েই বলো না, এমন যেন না হয় যে বলো তো না আমি বলবো না, এমন না যেন বলে ফেলে, হ্যাঁ, এমন একটা যেন অবস্থা না ঘটে। 13, যখন অসুস্থ ব্যক্তির মৃত্যু হাজির হয় তখন তার কাছে উপস্থিত ব্যক্তিদের কিছু কাজ করা কর্তব্য। মৃত্যুর সন্নিকট ব্যক্তিকে তার নিকটবর্তী ব্যক্তি কালেমা শাহাদাত স্মরণ করিয়ে দিবে, এজন্য হুজুর ভাড়া করবে না। আমাদের সাধারণত দেখা যায় যে এই সময় হুজুর ভাড়া করাতে হয়। আমি তো সেনকে বলছিলাম যে দুর্ভাগ্য যে বাবাকে কালেমা পড়াবে ছেলে পারে না, হুজুর ভাড়া করতে হয়। ওই দুর্ভাগ্য আসলে সন্তান এবং তার দুর্ভাগ্য বাবা। এই জন্যে ওই সময় তাকে তালকিন করানো, কারণ হুজুর ভাড়া করতে করতে হয়তো মরেই যাবে, এবং দেখা যায় যে হুজুর হয়ে যায়, অসুস্থ হয়ে, পাশে কেউ থাকে না আত্মীয় স্বজন, ভয়ে বা কিছুতে ওরা সব ঘরের মধ্যে লুকাই থাকে, হুজুরদেরকে নিয়ে এসে দিয়ে দেওয়া হয়, ওরা তখন চূড়া ইয়াসিন পাঠ করে, তালকিন হয়তো দেওয়াই না। এটা বড় একটা আমাদের দেশের অন্যায়। লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ইনদাল মাউত দাখালাল জান্নাহ ইয়াওমান মিনাদ দাহর ওয়া ইন আসাবাহু ক্বাবলা যালিকা মা আসাবা। তোমরা তোমাদের মৃত্যু সন্নিকট ব্যক্তিকে কালিমা স্মরণ করিয়ে দাও, এবং সেখানে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহর কথা কিন্তু নেই। কেউ যে বলেই ফেলে, বলতে হবে এমন না মনে করে, সেটা আলাদা কথা, কিন্তু আমরা মনে করি লা ইলাহা মানেই মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে হবে সাথে, এমনটা ঠিক না। কালিমা তাইয়্যিবা যেটা বা কালিমা, সেটা লা ইলাহা ইল্লাল্লাহকে বোঝানো হয়েছে, তবে সে পড়ে সেটা সমস্যা নেই। মৃত্যুর সময় যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে একদিন বেহেশতে প্রবেশ করবে, এর আগে সে যত শাস্তি পাক না কেন। সহিহ তিরমিজি হাদিস নম্বর এত। ক খ, তাহলে ক নম্বর হলো কি, তাকে লা ইলাহা পড়াবে।
খাওয়ার কি তার জন্য তারা দোয়া করবে, তার সম্মুখে উত্তম কথা ব্যতীত অন্য কোনো কথা বলবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী, ইযা হাদারতুমুল মারিদ আবিল মাইয়িত ফাকুলু খাইরা ফাইনাল মালাইকাতা ইউমিনুনা আলা মা তাকুলুন। তোমরা যখন অসুস্থ ব্যক্তি বা মৃত্যু ব্যক্তির কাছে যাও তখন ভালো কথা বলো, কারণ তোমাদের কথার উপর ফেরেশতারা আমিন বলে থাকেন। লোকটা যদি ভালো কিছু থাকে, বানিয়ে বানিয়ে না, লোকটা এমন ছিল যে আমার দেশে বলে যা আগে বলেন লোকটা কেমন ছিল, হ্যাঁ ভালো ছিল, এইভাবে না। কেউ যদি আসলেই বলে লোকটা ভালো, সেটা সাক্ষী তার জন্য, সাফাত তার জন্যে। আর এখানে হচ্ছে কি যে সেই সময় অসুস্থ ব্যক্তি বা মৃত্যু ব্যক্তির কাছে উপস্থিত হলে ভালো বলবে, কারণ ভালো বললে তখন আমিন, ফেরেশতা বলবে আমিন, আল্লাহ কবুল করুন। বলবে না, চুপ করবে। হয়তো আপনার কাছে খারাপ কিছু জানেন, চুপ করে থাকেন। আর আপনি যদি এমন হন যে ভালো কিছু জানেন, বলেন বলেন, তবে তাদেরকে শিখিয়ে দেওয়া হবে, হ্যাঁ বলেন বলেন ভালো বলেন, এমনটা মোটে ঠিক না। কারণ আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বসেছিলেন, একটা জানাজা ছিল, সাহাবাকে সবাই বললেন লোকটা ভালো, রাসূল বললেন ওয়াজাবাত। আরেকটা লোক যাচ্ছে, সবাই বলল লোকটা খারাপ, মুনাফিক, তো বললো ওয়াজাবাত। সাহাবা ইকরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ভালো লোকটার ব্যাপারে বললেন ওয়াজাবাত, ভালো লোকটার ব্যাপারে, খারাপ লোকটার বলে ওয়াজাবাত বললেন। তো বললেন তোমরা যখন বলছো যার ব্যাপারে ভালো, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে, আর তোমরা যার ব্যাপারে খারাপ বলছো তার জন্যে আলহামদুলিল্লাহ জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। তাহলে যদি তার ভালো থাকে ভালো বলবেন, মন্দ থাকলে বলবেন না, চুপ। অনেকে আছে হয়তো মন্দটা বলার চেষ্টা করে। তাই 14, মৃত্যু ব্যক্তির উপস্থিতিতে এবং বিশেষ করে তাকে শুনিয়ে শাহাদাত উল্লেখ করার নামই তালকিন নয়, বরং তাকে কালিমা বলতে নির্দেশ দেওয়াকেই তালকিন বলে, যা কিছু লোকের ধারণার বিপরীত। এ ব্যাপারে দলিল, মানে অনেকে বলছে কি যে না, লা ইলাহাকে বলতে বলবে না, শুধু তার সামনে পড়বে, এরকমটা মনে করে তা না, বরং তাকে পড়তে বলবে শাহাদাতাইন বা লা ইলাহা ইল্লাল্লাহ। এ ব্যাপারে হাদিস, আনাস রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদা রাজুলান মিনাল আনসার ফাকাল ইয়া খালু কুল লা ইলাহা ইল্লাল্লাহ ফাকাল আখালু আম আম্মু ফাকাল বাল খালুন ফাকাল ফাখাইরুল লি আন আকুলা লা ইলাহা ইল্লাল্লাহ ফাকাল আন-নবী নাম। আনাস হতে বর্ণিত, তিনি বলেন এক আনসারী লোককে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাশোনা সেবা শুশ্রূষা করতেন, অতঃপর বললেন, অনুবাদ করছে কি, আদা বলা হয় কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, তো সেবা শুশ্রূষা করতেন এমন কথা না। অতঃপর বললেন হে মামা লা ইলাহা ইল্লাল্লাহ বলো। অতঃপর তিনি বললেন মামা না চাচা। অতঃপর নবী বললেন বরং মামা। লোকটা বলছে, রাসূল তাকে বলছে খাল, তো বলছে মামা না চাচা, বলছে না মামা। অতঃপর লোকটি বললেন আমার জন্য এটা কি উত্তম হবে যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ। তাহলে বোঝা গেল যে সরাসরি এখানে লা ইলাহা বলতে বলা। যদি শাহাদাতেনও বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারে, তবে লা ইলাহা ইল্লাল্লাহ এখানে হলো কি, কারণ শর্ট, এই সময় তো তার ছোট্ট কথাটা তাকে কষ্ট লাগবে, তাহলে শুধু পাশে বলতে হবে এমন কথা না, তাকে বলার জন্যে বলতে হবে যে তুমি বলো, তবে তাকে প্রেশার ক্রিয়েট করবে না, তাকে স্বাভাবিকভাবে। কারণ অসুস্থ ব্যক্তি অনেক সময় একটুতে বিরক্ত হয় না, অসুস্থ ব্যক্তি কিন্তু অল্পতে বিরক্ত হয়ে যায়, না করবো না, খাবো না, রাগ করে খেতে চায় না, তো এই জন্য তার প্রতি দয়া করতে হবে। তাই 15 নম্বর, মৃত্যু সন্নিকট লোকের পাশে সূরা ইয়াসিন তেলাওয়াত করা এবং তাকে কিবলামুখী করার বিষয়ে কোনো সহিহ হাদিস নেই, বরং কিবলামুখী করাকে সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু রাহিমাহুল্লাহ অপছন্দ করতেন এবং তিনি বলতেন মৃত্যু ব্যক্তিকে মুসলিম ব্যক্তি কি মুসলিম নয়, মৃত্যু ব্যক্তি কি মুসলিম নয়। তাহলে আমাদের দেখা যায় যে কিবলামুখী করতে হবে। সূরা ইয়াসিন, বিশেষ করে সূরা ইয়াসিন মানে এটা আমাদের একেবারে অবধারিত ফরজের মতো, যেন হুজুর নিয়ে আসতেই হবে না, এই ব্যাপারে কোনো সহিহ দলিল নেই। আন জুরআত ইবনে আব্দুর রহমান আন্নাহু শাহিদা সাঈদ ইবনে আল-মুসাইয়্যিব ফি মারাদিহি ওয়া ইনদাহু আবু সালামা ইবনে আব্দুর রহমান ফাগুশিয়া আলা সাঈদ ফাআমারা আবু সালামা আন ইউহাউইলা ফিরাশাহু ইলা আল-কাবা ফাআফাক ফাকালা হাওয়ালতুম ফিরাশি ফাকালু নাম। দেখেন পুরোপুরি, ফানাদরা ইলা আবি সালামা ফাকালা আরাহু বিইলমিক ফাকা আনা আমারতুহুম ফাআমারা সাঈদুন আন ইউআদা ফিরাশু।
জোরা ইবনু আব্দুর রহমান হতে বর্ণিত সাঈদ ইবনুল মুসাইয়িব এর অসুস্থর সময় তিনি তার কাছে হাজির ছিলেন এবং আবু সালামা ইবনু আব্দুর রহমানও পাশে ছিলেন। সাঈদ ইবনুল মুসাইয়িব জ্ঞান হারালেন। আবু সালামা তার বিছানা কাবার দিকে ঘুরিয়ে দেওয়ার নির্দেশ দিলেন। অতঃপর সাঈদের জন্য জ্ঞান ফিরে আসলো। তিনি বললেন, আমার বিছানা তোমরা ঘুরিয়ে দিয়েছ? তারা বললেন, হ্যাঁ। অতঃপর তিনি আবু সালামার দিকে তাকিয়ে বললেন, আমার মনে হয় তোমার সম্মুখেই তা করা হয়েছে বা সম্মুখিত করা হয়েছে। আবু সালামা বললেন, তাদেরকে আমি আদেশ দিয়েছি। অতঃপর সাঈদ তার বিছানা পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিলেন। কেন বলেন তো? ঠিক আছে, ফিরিয়ে দিয়েছে, থাক না, কারণ এটা একটা সুন্নত জারি হয়ে যাবে। ফিরিয়ে দেওয়াটাই বুঝি কি সুন্নত। দেখছেন কত সাবধান ছিলেন। অসুস্থ ছিলেন, ফিরাই দিয়েছে, ঠিক আছে, এমন তো আমরা মনে করি আচ্ছা উৎকার দিয়েছে। কিন্তু যেহেতু এটাকে একটা সব মনে করে, দিন মনে করে, আর এই মুহূর্তে সেটাকে না করলে দেখা যাবে এটাই কি একটা সুন্নত জারি হয়ে যাবে। এইভাবেও হয়েছে, কেউ হয়তো করছে, ব্যাস এটাকে আর কেউ নিষেধ করে নাই। এই জন্য সাথে সাথে কোনো যদি শরিয়া বিরোধী কাজ হয়, সাথে সাথে তাকে না করতে হবে, সে যেই হোক না কেন। তাই 16 নম্বর, কোনো মুসলিম ব্যক্তি যদি কাফির ব্যক্তির কাছে তার মৃত্যুর সময় ইসলাম পেশ করার জন্য এ আশায় হাজির হয় যে ইসলাম গ্রহণ করবে, তাতে কোনো দোষ নেই। কোনো অমুসলিম ব্যক্তি অসুস্থ, আপনি তার পাশে যান ইসলামের দাওয়াত করার জন্যে, করতে পারেন। এটা আল্লাহ নবী আলাইহিস সালাম করেছেন। যেমন আনাস হতে বর্ণনা করেছেন যে এক ইহুদি লোক বালক ছিল, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা করত। সে বালক অসুস্থ হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে এলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালকটির মাথার পাশে বসে তাকে বললেন, ইসলাম কবুল করো। বালকটির নিকট তার পিতা বসা ছিল, তার দিকে সে তাকালো। অতঃপর বালকটির পিতা তাকে বলল, আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা মেনে নাও। অতঃপর বালকটি ইসলাম কবুল করলো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতে বলতে ঘর থেকে বের হলেন। প্রশংসা ওই আল্লাহ তাআলার, যিনি লোকটিকে দোজখ থেকে রক্ষা করলো, বালকটিকে দোজখ থেকে রক্ষা করলো। অতঃপর বালকটি যখন মারা গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তো বললেন, তোমরা তোমাদের সাথীর জানাজার নামাজ পড়ো। এবং কতই না সৌভাগ্য। তাহলে বোঝা গেল যে এই বালকটি যে আল্লাহ নবীর সেবা করতেন, আল্লাহ নবী এর আগেও তাকে দাওয়াত দিয়েছেন। বাচ্চাটা হয়তো বাবার ভয়ে করে নাই, কিন্তু এই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপার হয়তো একটু জানি না, কিন্তু ওর ব্যাপার কোনো আস্থা ছিল যে না ওই ছেলের কাছে যাই, সে হয়তো না এই সময় কবুল করতে পারে। এবং ছেলেটা একবার আল্লাহ রাসূলের দিকে দেখছে, বাবার দিকে, একবার রাসূলের দিকে, অন্য বর্ণনা আছে। তো বাবা তখন বললেন, আবুল কাসেম রাসূলের কুনিয়ত ছিল, উপনাম। আবুল কাসেম যা বলছে শোনো, এবং ছেলেটা ইসলাম কবুল করেন। এবং অন্য বর্ণনা আছে আল্লাহ রাসূল বলছেন, আলহামদুলিল্লাহি আনকাযানি বিহি মিনান নার। ওই আল্লাহর প্রশংসা যিনি আমার মাধ্যমে বাচ্চারা কি করলেন, বালকটিকে জাহান্নাম থেকে মুক্ত করলেন। এবার রাসূল বলেন, তোমরা এখন জানাজার ব্যবস্থা করো। তাহলে কোনো যে অসুস্থ ব্যক্তি হয়, যেমন আল্লাহ নবী আবু তালেবের মৃত্যুর সময় দাওয়াত করতে গেছিলেন না, বারবার তাকে বলতেছিলেন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, কিন্তু সে পড়ে নাই। তাহলে আমাদের এরকম মৃত্যু মানে শয্যায় যারা একেবারে, তাদের কাছে যাওয়া, তাদেরকে ওসিয়ত করা, তাদেরকে দাওয়াত করা, হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের দায়িত্ব। আমরা অনেক সময় দেখা যায় যে অসুস্থ হয়ে আছে, খবর নাই ওর মাসলা মাসাইল কি, নামাজ কেমনি পড়বে, পবিত্রতা অর্জন কেমনি করবে, সেটাও আমরা খেয়াল করছি না। মরে গেলে তারপরে জানাজার সময় মাশাআল্লাহ, কারণ জানাজা পড়লে আমাদের কিছু ফায়দা আছে, মাটি দেওয়ার সময় ফায়দা আছে, এরপরে খাওয়া দাওয়া আছে, হাত ধোয়া নিয়ে কী আছে নিয়ম। তাই আমরা আর একটু পড়ি, কারণ একটু করে পড়লে আমাদের অনেক বড় মোটা বই শেষ হবে না। তবে আমরা সব হয়তো আরবিগুলো পড়বো না, মাঝে মাঝে কিছু অনুবাদ পড়ে দেবো। মা আল হাদিরিন বাদা মাউতিহি, অসুস্থ ব্যক্তির মৃত্যুর পর উপস্থিত ব্যক্তিদের কর্তব্য। আমরা এখন তাহলে যিনি অসুস্থ তার দায়িত্ব জানলাম, তিনি যখন মৃত্যু মুখে পতিত তখন কী করতে হবে সেটা জানলাম। এখন উনি মারা গেছেন, এখন কি করবে, এটা অত্যন্ত জরুরি মশালাগুলি। মারা গেছেন, এখন আপনি কি করবেন। 17 নম্বর, অসুস্থ ব্যক্তির যখন মৃত্যু হয় এবং আত্মা চলে যায়, তখন কিছু কাজ করা উপস্থিত ব্যক্তিদের কর্তব্য। ক আর খ, মৃত্যু ব্যক্তির চক্ষুদয় বন্ধ করে দেওয়া এবং তার জন্য দোয়া করা। যখন মারা যায় মানুষ, তখন তার রুহটা যখন নিয়ে যায় তখন দেখে থাকে, চোখ দুটো। এই জন্য সাধারণত বেশিরভাগ মায়েদের কি চোখ খোলা থাকে,
তো চোখটা বন্ধ করে দিতে হবে, ওই সময় বন্ধ না করেন তাহলে বন্ধ হবে না, বন্ধ করে চোখটাকে বন্ধ করে দিতে হবে। আর উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা قالت دخل رسول الله صلى الله عليه وسلم على ابي سلمة وقد شق بصره فاغمضه ثم قال ان الروح اذا قبض تبعه البصر فضج ناس من اهله فقال لا تدعوا على انفسكم الا بخير فان الملائكه يؤمنون على ما تقولون ثم قال اللهم اغفر لابي سلمة وارفع درجته في المهديين واخلفه في عقبه الغابرين واغفر لنا وله يا رب العالمين وافسح له في قبره ونور له فيه الله আকবার। রাসূলের দোয়া। উম্মু সালামা হতে বর্ণিত রাদিয়াল্লাহু আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু সালামার নিকট গমন করলেন সে সময় তার চোখ দুটি খোলা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখ দুটি বন্ধ করে দিলেন। অতঃপর বললেন, যখন আত্মা কবজ করা হয় তখন চক্ষু তার অনুকরণ করে। আবু সালামার পরিবারের লোকেরা এই কথা শুনে চিৎকার করে উঠল, মানে এখন বুঝতেই পারে না যে মারা গেছে, চোখটা খোলা না, তো মনে করছে জীবিত আছে। আল্লাহর নবীকে তার চোখটা বন্ধ করে দিলেন এবং বললেন যে যখন মারা যায় মানুষ তার চোখটা তার আত্মার কি মানে দিকে দেখে থাকে, অনুসরণ করে। এই শুনে তার পরিবারের লোকজন কান্না করতে লাগলো। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের নিজেদের জন্য তোমরা উত্তম দোয়া করো, কারণ তোমরা যা বলো ফেরেশতারা তার উপর আমিন বলে থাকেন। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, আবু সালামাকে মাফ করে দিন, হেদায়েতপ্রাপ্তদের মাঝে তার মর্যাদা উচ্চতর করে দিন এবং তাকে তার অতীতদের অন্তর্ভুক্ত করে দিন, যারা চলে গেছে তাদের, এবং তাকেও আমাদের ক্ষমা করে দিন হে বিশ্বের প্রতিপালক, এবং তার কবরকে তার জন্য প্রশস্ত করে দিন ও তার কবরকে আলোকিত করে দিন। আল্লাহু আকবার। কত উত্তম মৃত্যু এবং কতই তার জন্য উত্তম ব্যক্তির পক্ষ থেকে দোয়া। তাহলে এখানে ছিল যে চোখ বন্ধ করে দেওয়া আর দোয়া করা, ক আর খ। কি উপস্থিত ব্যক্তিগণ কাপড় দ্বারা মৃত্যু ব্যক্তির সমস্ত শরীর ঢেকে দেবে। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা قال أن رسول الله صلى الله عليه وسلم حين توفي سجي ببرد حبرة। আয়েশা রাদিয়াল্লাহু হতে বর্ণিত হয়েছে যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, ইন্তেকাল শব্দটা আসলে ঠিক না, ইন্তেকাল ফারমিয়েছেন, ইন্তেকাল হয়েছেন, এই ইন্তেকাল শব্দটা কিন্তু আসলে মানে যারা বলে যে রাসূল মরে নাই, বাস এই দুনিয়া থেকে ওই দুনিয়ায় চলে গেছে, একটা গ্রুপ আছে, কিন্তু ওরা কিন্তু রাসূলের মারা গেছে কথা বলতে রাজি না। ওরা বলে সফর করছে বা ইন্তেকাল মানে এক জায়গায় স্থানান্তর হওয়া না, মারা গেছেন শব্দ মাইয়েত মাত তোফি, আজ ইন্তেকাল ফারমাইয়াছেন না, ইন্তেকাল কি এই শব্দটি আসছে বাতিল আকীদা থেকে। আসলে যারা রাসূলকে মৃত্যু মনে করে না, মারা গেছে মনে করে না, তারাই শব্দটা রাসূলের ব্যাপারে বলে, ওইটাই আমার দেশের হুজুররা বলে ইন্তেকাল করে। ইন্তেকাল কি? ইন্তেকাল না, সে মারা গিয়েছে। হয়ে গেল। ওকে, যখন রাসূল মারা গেলেন তখন ওরা মনে করে রাসূলকে মারা গেছেন কথাটা বলাটা বেয়াদবি রাসূলের সাথে, কারণ আল্লাহ ব্যবহার করছে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন আফা ইমাতা আও কাতলা কালাতনা আকাবিকুম। আল্লাহ যেখানে তাকে মৃত্যু শব্দ, এবং এখানে বলছে হিনা তুফিয়া, যখন তিনি মারা গিয়েছেন। তাহলে ইন্তেকাল শব্দ কী জন্য? এখানে অনুবাদ করার সময় এই জিনিসগুলি খেয়াল রাখা দরকার। ওকে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন তখন হিবারা চাদর দিয়ে তাকে ঢেকে দেওয়া হয়েছিল। হিবার এক প্রকার চাদর আর কি, সেটা তাকে ঢেকে দেওয়া হয়েছিল। আর এটা গায়ের এহরাম তথা যে লোক হজের এহরাম বাধা ছাড়া মৃত্যুবরণ করবে উপরোক্ত হুকুম তার জন্য প্রযোজ্য। যদি এহরাম অবস্থায় কেউ মারা যায় হজের বা উমরার, তখন তাকে ঢাকা যাবে না, ওই এহরামের কাপড় দিয়ে তাকে রাখতে হবে। কিন্তু এহরাম বাধা অবস্থায় মৃত্যুবরণকারী ব্যক্তির মাথা ও মুখমণ্ডল ঢেকে রাখবে না। এই ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাস এর বর্ণিত হাদিস, তিনি বলেন, আমাদের মাঝে এক লোক আরাফার অবস্থান করেছিল। ইতিমধ্যে লোকটি নিজ বাহন থেকে পড়ে গেল, অতঃপর আঘাতের কারণে সে মারা গেল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইগসিলুহু বিমাই মাসিদির ওয়া কাফিনহু ফি সাওবাইন ওয়া ফি রাওয়ায়া ফি সাওবাই ওয়া লা তুহান্নিতুহু ওয়া ফি রাওয়ায়া ওয়া লা তুতাইয়িবুহু ওয়া লা তুখাম্মিরু রাসাহু ওয়া লা ওয়াজহাহু ফাইন্নাহু ইউবআসু ইয়াওমাল কিয়ামাতি মুলাব্বিয়ান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তাকে পানি এবং বরই পাতা দিয়ে গোসল করাও এবং দুটি কাপড় দিয়ে কাফন দাও। অন্য রিওয়ায়াতে আছে
পরিহিত দু কাপড়ে তার কাফন দাও, মানে এহরামের যে কাপড় ছিল, একটা লুঙ্গি আর একটা চাদর, এবং তাকে তোমরা সুগন্ধি লাগাইও না। আর এক রেওয়ায়তে আছে তাকে সুগন্ধি লাগাবে না, এবং তার মাথাও তার মুখমণ্ডল ঢেকো না, কারণ কিয়ামতের দিন তাকে ওঠানো হবে তালবিয়া পাঠরত অবস্থায়। কিয়ামতের দিন দেখা যাবে এই লোকগুলি যারা এরা অবস্থায় মারা গেছে, কিয়ামতের দিন তালবিয়া করবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়বে তারা। তো এটা একটা মানে তার জন্য সৌভাগ্য। ও যখন তার মৃত্যু হয় তখন উপস্থিত ব্যক্তিরা তাকে দ্রুত তৈরি করবে এবং তাকে বের করবে, অর্থাৎ দাফন কার্য দ্রুত সম্পন্ন করবে। এই ব্যাপারে মারফু সূত্রে আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসে এসেছে, আসরিউ বিল জানাজা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জানাজার কাজ তোমরা তাড়াতাড়ি করো। মুসলিম। সম্মুখে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। এই বিষয়টা কীভাবে জানাজা করবে না করবে পরে আসবে। মৃত ব্যক্তি যে শহরে মৃত্যুবরণ করেছে তাকে সে শহরেই দাফন করবে, তাকে অন্য স্থানে নিবে না, কারণ অন্য স্থানে নিলে মৃত্যু ব্যক্তির কার্যাদি দ্রুত করা সম্ভব হবে না, যা উপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাদিসের বর্ণিত বিপরীত হবে। এজন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, তার ভাই যখন হাবাসা প্রান্তরে মৃত্যুবরণ করলো, অতঃপর সেখান থেকে হস্তান্তর করা হলো, আমার মনে শান্তি পাইনি। অথবা তিনি বলেছেন, আমার মনে এটাই দুঃখ ছিল যে আমি আন্তরিকভাবে চেয়েছি যে তাকে, অর্থাৎ আমার ভাইকে তার মৃত্যু স্থানেই দাফন করা হয়। তাহলে যে যেখানে মারা যাবে সেখানে তাকে দাফন করতে হবে। একান্ত যদি সেখানে দাফন করার কোনো সিস্টেম না থাকে, কাফেরের দেশ, কবরস্থান নাই, ওখানে জানাজা পড়ার কেউ নাই, সেখানে স্থানান্তর করতে পারে, বা এমন এক জায়গা যেখানে তাকে কেউ তার সমাধি করার সুযোগ নেই। তাছাড়া যেখানে মারা গেছে এখানেই। আমাদের দেশে সৌদি আরবে আমি যখন ছিলাম দেখেছি অনেক মারা যেত, দেশে আনার জন্য ব্যস্ত হতো, সৌদিরা খুব আশ্চর্য হতো। তোমার দেশে নিয়ে যাওয়া, তার পিছনে একটা খরচ হবে 15-20 হাজার রিয়াল, তার এখানে মাটি দাও, টাকাটা তার পরিবারকে দাও। না, এখান থেকে মা মৃত্যু মুখ দেখার জন্য পাগল হয়ে কাঁদতেছে। জিন্দা অবস্থায় দেখে নাই অনেক সময়, মৃত্যুর পরে তার মুখ দেখার জন্য পাগল। আমাদের দেশে একবার দেখি, এবং পরে আসবে যে মাইয়েতকে গোসলের পরে তার মুখ আর দেখানো যাবে না। গোসল হয়ে গেলে, কাফন হয়ে গেলে তার মুখ খুলে, আমাদের দেশে মুখ খুলে রেখে দেয়, হ্যাঁ, সবাই দেখতেছে না, এটা নিয়ম না। ইমাম নাওয়াবী তার কিতাবুল আজকারে বলেন, ওয়াইদা আউসা বিআইয়ুন কালা ইলা বালাদিন আখার লা তুনাফাজ ওয়াসিয়াতুহু ফাইন্না নাকলা হারামুন আলাল মাযহাবি সহিহ আল মুখতার আল্লাযী ক্বালাহু আল আকতারুন ওয়া সারা বিহিল মুহাক্কিকুন। মৃত্যু ব্যক্তি যখন তাকে অন্য শহরে স্থানান্তরিত করা ওসিয়ত করে যাবে, তার সে ওসিয়ত কার্যকর করা যাবে না, কারণ স্থানান্তর করা হারাম। এটাই সঠিক ও বিশুদ্ধ মাযহাব, যা অধিকাংশ আলিমগণ বলেছেন, এবং এটা মুহাক্কিকুন স্পষ্ট বলেছেন। তাহলে বিশেষ কোনো জরুরি না থাকলে, কারণ না থাকলে তাকে যেখানে মারা যাবে সেখানে, হয়তো মনে করেন ঢাকাতে মারা গেছে, হয়তো ওসিয়ত করছে গ্রামে আমাকে মার পাশে, বাবার পাশে, সাধারণত আমাদের বলে মাটি দিও। এখন যে ঢাকাতে কবর দেওয়ার সুযোগ থাকে দিবে, না থাকলে হয়তো নিতে পারে। অনেক সময় দেখা যায় যে টাকা দিয়ে কিনতে হয় কবর, সেক্ষেত্রে হয়তো টাকা নেই তার, হ্যাঁ, সেক্ষেত্রে কোনো কারণ হলে নিতে পারে। 6, মৃত ব্যক্তির সম্পদ থেকে তার নিকট আত্মীয় স্বজন দ্রুত তার ঋণ পরিশোধ করে দেবে। তাতে যদি তার সকল সম্পদ লেগে যায় তবুও, এত ঋণ রেখে গেছে যে তার ঋণ পরিশোধ করতে গিয়ে যা আছে সব শেষ, তাও করতে হবে, কারণ স্থানান্তর কই গেল গা। মৃত ব্যক্তির যদি সম্পদ না থাকে তা পরিশোধ করার তবে তার পক্ষ থেকে আদায় করে দেওয়া হবে রাষ্ট্রের কর্তব্য। হ্যাঁ, যদি কেউ না, তার কোনো মানে ঋণ আছে, সম্পদ নাই, তাহলে রাষ্ট্রের দায়িত্ব হলো, ইসলামী রাষ্ট্র হলে তাদের ফান্ড থেকে, বাইতুল মাল থেকে এই কি ঋণ পরিশোধ করবে। আর রাষ্ট্র যদি আদায় না করে এবং তাদের কেউ স্বেচ্ছায় তা আদায় করলে তা জায়েজ আছে। হয়তো কেউ কিছু বললো যে না আমি আদায় করে দিলাম, কেউ হয়তো তার থার্ড পার্সন, তার আত্মীয় স্বজন না, বা আত্মীয় স্বজনের মধ্যে সেটা হতে পারে। কিন্তু প্রকৃতপক্ষে এই ব্যাপারে অনেক হাদিস আছে। তাই এখানে একটা হাদিসটা পড়ি আমরা বাংলাটা। আনাস হতে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু সাইফের নিকট প্রবেশ করলাম। তার কাছে ইব্রাহিম আলাইহিসসালামের পুত্রের ধাত্রী বা দাইমা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিমকে ধরে চুম্বন করলেন এবং ঘ্রাণ নিলেন। আচ্ছা, ইব্রাহিম ইসলাম এখানে আলাইহিস সালাম লিখছে কেন?
আরে তো মুশকিল, অনুবাদ করছে, অনুবাদের ভাষাও কেমন কেমন লাগতেছে। আচ্ছা যাই হোক, এখানে যেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ইব্রাহিম, ইব্রাহিম যেটা মারিয়া কিপ্তির পেট থেকে হয়েছিল, রাসূলের দুই ছেলে কাসিম এবং আব্দুল্লাহ কার ঘরের, খাদিজার ঘরের, এবং 4 মেয়ে জাইনাব, উম্মে কুলসুম, রোকাইয়া আর ফাতেমা। এই যখন অসুস্থ ঠিক মারা যাচ্ছে তখন তিনি তাকে নিয়ে তার ব্যাপার ওই সময়টাই তিনি বলতেছেন যে তাহলে তাকে দুধ পালন করার জন্য কাউরির কাছে দেওয়া হয়েছিল, তার ধাত্রী সেখানে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিমকে ধরে চুম্বন করে এবং ঘ্রাণ নিলেন, চুমু দিলেন এবং এভাবে নিচে টানলেন। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একদিন ইব্রাহিমের ঘরে প্রবেশ করলেন, আর ইব্রাহিমের মৃত্যু যন্ত্রণায় কষ্ট পাচ্ছিল। ধাত্রীর বাড়িতে গিয়ে আল্লাহর নবী দেখলেন তার ছেলে ইব্রাহিম কষ্ট পাচ্ছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা নড়ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দু চোখ দিয়ে পানি পড়ল। অতঃপর আব্দুর রহমান বিন আউফ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহ রাসূল, আপনিও কাঁদছেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ইবনে আউফ, এটা রহমত বা অনুগ্রহ। অতঃপর তিনি আবার কাঁদলেন। অতঃপর তিনি বললেন, চোখ অশ্রু ফেলে এবং মন ব্যথিত দুঃখিত হয়, আমরা শুধু তাই বলবো যা আমাদের প্রভুকে সন্তুষ্ট করে। হে ইব্রাহিম, তোমার বিচ্ছেদে আমরা শোকাহত। তাহলে এখানে কি বোঝা গেল যে মৃত্যু ব্যক্তির কয়ে গেল তার ঋণ পরিশোধ করবে, এটা আমরা জানতে পারলাম। এবং এই অবস্থায় যদি কেউ কাঁদে, চোখ দিয়ে পানি আসবে, তবে মুখ দিয়ে এমন কথা বলবে যেটা আল্লাহ পছন্দ করে না। চোখ অশ্রুসজল হবে এবং অন্তরটা দুঃখিত হয়ে ব্যথিত হবে, কিন্তু সেই কথাই বলবে যেটা আল্লাহ পছন্দ করেন। কিন্তু আমাদের দেশে দেখা যায় চোখ দিয়ে পানি না আসলেও মুখ দিয়ে ফাটাই ফেলে। হ্যাঁ, আমি দেখেছি মেয়েরা, বিশেষ করে মেয়েরা ওই শুরু করছে, মানে ঘরে বাবা মারা গেছে, ওই যেখান থেকে স্বামীর ঘর থেকে শুরু ওখান থেকে কাঁদা শুরু করছে। ওই যে বিয়ের দিন কাঁদতে কাঁদতে গেছে কোথায়, স্বামীর ঘরে, এবার স্বামীর ঘর থেকে কাঁদতে কাঁদতে আসবে বাবার ঘরে, যে বাবা মরবে, মা মরবে। এটা একটা জাহিলিয়াত। কেন কাঁদতে হবে বিয়ের দিন? হ্যাঁ, স্বাভাবিক, যে স্বাভাবিক না, আমি যেটা বলছি যে কাঁদতেই হবে, না কান্না হলেও। এবং ইদানিং তো মেয়েরা অনেকটা লেখাপড়া করতেছে, কাঁদে না। তা আগেকার মুরব্বীরা বলে এখনকার মেয়েরা খারাপ হয়ে গেছে, অমুক হয়েছে, তমুক হয়েছে। এইটুকুই থাক, আমরা এখন একটু প্রশ্ন উত্তরে যাবো। তা আমরা মোটামুটি আজকে কয়টা পড়লাম? অনেকগুলো পড়ে ফেলছি আলহামদুলিল্লাহ। তো ইনশাআল্লাহ আমরা অন্য অন্য বন্ধুদের কাছে জানাবো যারা অনুপস্থিত আজকে। আমার একটু ঠান্ডা লাগছে, ওইটাকে একটু করে দাও, কমাই দিও না, ফিক্সড করে দাও। আমার এইদিকে আসছে, আমার গায়ের মধ্যে লাগতেছে, লাস্টে এসে সুইংটা ওই করে দাও, সুইংটা। ওকে, তো প্রথম ক্লাসে, গত ক্লাসে আমাদের গরমের কারণে হয়তো অনেক বোনরা এসেছিলেন, কষ্ট পেয়েছেন, সেজন্য আমরা দুঃখিত। এবং আমরা কিন্তু মেসেজ দিয়েছিলাম, তাই না আপু, যে আমাদের এসির কাজ হয়ে গেছে, এখন দেখেন বেশ ঠান্ডা আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো আমরা ইনশাআল্লাহ অন্যদেরকে জানাবো, অফ ক্লাসে থাকাটা ভালো, এতে করে বেশি জানতে পারবেন। গত ক্লাসে অনেক বন্ধুদের অনেক প্রশ্নই ছিল আলহামদুলিল্লাহ। তো আজকের আলোচনার মাসলাগুলির উপরে কারো প্রশ্ন থাকলে, এবার বাইরেও থাকলে আপনারা প্রথমত যেটা আমরা পড়ছি এটার কেন্দ্রিক যদি সৃষ্ট প্রশ্ন হয় আপনারা করবেন, তাছাড়াও যে প্রশ্ন থাকে করবেন আপনারা। জি, কারো কোনো প্রশ্ন আছে আপনাদের? আমরা 10 মিনিট প্রশ্ন উত্তর করবো। ওসিয়ত ওয়ারিসদের জন্য একটু করতে পারে যে শরীয়তের যে বন্টন আছে, তোমরা এভাবে বন্টন করবা, কেউ কাউকে ঠকাবা না, বা বোনদেরকে ঠিক মতো দিবা। বা হতে পারে যে বাবা হয়তো, মানে এখন হয়তো আমার বাবা তার বোনদেরকে দিয়ে যায় নাই, ফুপুদেরকে, এমনও আছে। কিন্তু আগের হতো, এখন তো মনে আছে কি না, আগে তো ওই 2-3 পিঁড়ি বন্টন হতো না,
একে গেছে, কেউ কেউ তো জানতো না, বলতো না, তো সেক্ষেত্রে করতে পারে, এরকম ওসিয়ত করতে পারে। ওসিয়তের মধ্যে যে শরীয়তে যে বন্টন আছে, বা হয়তো উনি হয়তো ফারাইজ করেও দিতে পারে, ফারাইজ করে যে এই যে বন্টন শরীয়তে দেওয়া আছে আমি দিয়ে গেলাম, হয়তো ছেলেমেয়েরা জানে না, এটা তোমরা এইভাবে বন্টন করবা, এইভাবে তোমরা বন্টন করে এটা করতে পারো। যদি বাবা, যেটা আপু বলছেন, যে কোনো যদি মাইয়েত মৃত্যুর আগে এমন বন্টন করে যায় যেখানে কি আছে শরীয়তের বিপরীত, কম বেশ করছে, একজনকে দিয়েছে ঢাকা শহরের বাড়ি আর একজনকে দিয়েছে গ্রামের বাড়ি, তো হলো নাকি? ঢাকার 1 কাঠা জমির দাম 3 কোটি টাকা আর গ্রামের 10 বিঘা জমির দাম 3 কোটি টাকা হয় না, তাহলে সেক্ষেত্রে এই ওসিয়ত ক্যান্সেল হবে, এই ওসিয়ত গ্রহণযোগ্য হবে না। এখন বলবে যাকে বেশি দিয়েছে বাবা করে গেছে, না, এটা গ্রহণযোগ্য না, জুলুম করে গেছে, এটা শরীয়ত বিরোধী করে গেছে, এটা গ্রহণযোগ্য হবে না। জি, যদি ওই ওরকম করে কেউ লিখে দেয় যে কোনো বাবা মামা এরকম যে শহরে কিছু জমি দিলাম কিছু আর গ্রামের কিছু জমি সবই যেটা পাচ্ছে সবই দিলাম ওনার সন্তানকে, এবং সেটা কাগজ কলমে লিখে রেজিস্ট্রি করে নামে করে দিল, এটা অবশ্যই জুলুম। এই ওসিয়ত যার নামে লিখেছে তারও ফরজ তাকে এটা ক্যান্সেল করে দেওয়া। বাবা লিখে গেছে মনে করেন, কোনো একজনকে হয়তো দিয়েছে আর বাকিকে দেয় নাই, বা লিখে, অনেক সময় তো লিখে নাই, অনেক সময় দেখা যায় দ্বিতীয় বিয়ে করলে পরপক্ষ লিখে নেয়, বা বড় পক্ষ নিয়ে ছোটো পক্ষকে দেয় না, এরকম বহুত ঝামেলা আছে। এই ধরনের ওসিয়ত যদি করে যায় তাহলে ছেলে মেয়েদের উচিত, যার নামে করে দিয়ে গেছে তার উচিত হবে যে এটাকে ক্যান্সেল করে দেওয়া, এবং শরীয়তে যে বন্টন সেটা করে, না হলে গুনাহগার হবে তার বাবা যে মারা গেছে এবং যে নিয়েছে। যদি বাধ্য করে নেয়, কৌশল করে, তাতে গুনাহগার তো হবেই। আর যে কৌশল করো না নেই, লিখে দিয়ে গেছে, তাহলে তার প্রতি ফরজ এটা ক্যান্সেল করে দিয়ে বাবাকে মুক্ত করা, না হলে কিয়ামতের দিন দুইজনকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। না, আল্লাহ মাফ করুক কোথায়, এটা হকুকুল ইবাদ, আল্লাহর হক, এটা আল্লাহর হক। বলো আমার মেয়ে, হ্যাঁ, তো ও তো আল্লাহর বান্দি। তোমার মেয়ে ভাবতেছ, কিন্তু বান্দি তো আল্লাহর, তোমার চেয়ে তো ওর সম্পর্ক বেশি গভীর, অনেক ভালো জানেন, কারণ আল্লাহ ছাড়বেন না। হ্যাঁ, যদি একান্ত যে মাজলুম হয়েছে, যার হক নষ্ট করে, তিনি যে মাফ করে দেয়, ঠিক আছে, মাফ করে দিলাম, যাও, এবং স্বেচ্ছায় কোনো বাধা, তাকে কোনো প্ররোচনা দিয়ে, কোনো উত্তেজিত, মানে কোনো ইয়ে করে, খুব বুঝা না হলে তো বাবা জাহান্নামে মুক্ত মুখে সেই না, সে যদি স্বেচ্ছায় সজ্ঞানে বুঝে সুঝে মাফ করে দেয়, ওকে, সমস্যা নেই। সে বাবাকেও না মাফ করতে পারে, ভাইকেও না করতে, তার অধিকার যে না, আমি বাবাকে মাফ করবো না। এখানে তো বিনা যেটা করতেই হবে, কারণ সে জুলুম করছে, সে মাজলুম বা মাজলুমা, তার অধিকার আছে, তার স্বেচ্ছাই, তাই কোনো উৎসাহিত করে বা করে লোভ দেখে অমুক তমুক বাইসে বা দেখে যে বাবা তো এখন তাহলে জাহান্নামে পড়ছে, তুমি মেয়েরা, হয়তো দেখা গেলো যে হয়তো বড়ো বোন খুব ছোটো বোন বা একজনকে না করার দরকার নেই, সে যে স্বেচ্ছাই বুঝে করে সেটা আলাদা ব্যাপার। কাউকে যদি বেশি দিয়ে থাকে, হয়তো মনে করেন কোনো একটা ভাই গরিব, কোনো একটা বোন গরিব, সেক্ষেত্রে হয়তো তাকে অতিরিক্ত কিছু দিয়ে গেছে, বাকিরা বললো যে ঠিক আছে, যখন দিয়ে গেছে ও তো গরিব আমাদের মধ্যে, আচ্ছা ঠিক আছে আমরা সবাই মেনে নিলাম, তাহলে সমস্যা নেই। তবে স্বেচ্ছায় হতে হবে এবং সজ্ঞানে হতে হবে, বুঝে সুঝে হতে হবে, আবেগে বা এমনি দেশাচার বা দেশীয় কোনো নিয়মে করলে হবে না। জি, আর কারোর প্রশ্ন? অনলাইনে কারোর প্রশ্ন আছে? দেখো, অনলাইনে কারোর প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করেন বা লিখে পাঠান। জি, হায়াতা, হায়াত মত বললাম আমরা, হায়াত, হায়া, হ্যাঁ, হায়াতা, ইয়া আলিফ ফাতা, ইয়া হায়াতা, হায়াতা না হায়াতা, হায়াতা, হায়াতা। আপনার কনফিউজ করে আপনি, মানে কি শোনেন আপনি?
ইয়া শোনে, মানে শুধু ভেঙে যদি একটা শব্দ শুনি তখন ওই যে হাইয়া, আর কারিদের শব্দ হাইয়া। তো এখন মানে আমি মনে এটা নিয়ে একটাই শব্দ তো হায়াত, হায়াত মত বলি না আমরা, জি ওটাই আরবি। লিয়া বলু আকুম আই কি আল্লাহ খালাকাল মাউতাল হায়াতা ওয়াল হায়াতা হাফাতাহা ইয়ারিফাতা ইয়া হায়া তাফাতাতা হায়াতা। জি হ্যাঁ, পড়ার সময় অনেকে দেখি কেমন যেন একটু মধ্যখানে একটু হয়তো ইয়ে করে ফেলে। জি, অনলাইনে আপুদের কারোর কোনো প্রশ্ন আছে? তোকে বলছিলাম ই করে ফেলিও। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আপু, প্রশ্ন আছে বলেন। জানতে চাই, মনে মনে চিন্তা করলে কোনো কিছু সেখানে হিসাব নেওয়া হবে, এটা একটু যদি একটু বলেন। সূরা 284 নম্বর আয়াত, সূরা বাকারা 284। এখানে যেটা ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ, তো আপনি প্রকাশ করেন আর গোপন করেন, আল্লাহ সেটা জানেন এবং সেটা হিসাব করবেন। এখানে মনের যেটা আপনি যদি মনে মনে ধারণা করেন সেটা হিসাব হবে না, কিন্তু যদি আপনি সেটাকে সিরিয়াসভাবে আপনি করেন যে আমি করবই বা হবই, সেক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত আপনি করবেন না, মানে ততক্ষণ পর্যন্ত আপনার হিসাব হবে না। এখানে আসলে বিষয়টা হচ্ছে এই ধরনের যে আল্লাহ প্রকাশ করেন আর গোপন করেন তা জানেন এবং তার হিসাব তিনি নিতে পারবেন। প্রকাশ্যটাও নেবেন, গোপনটাও তিনি নিতে পারবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যেটা মনে মনে করে, যতক্ষণ পর্যন্ত না বলে এবং না করে, সেটা আল্লাহ ক্ষমা করেন, সেটা আল্লাহ পাকড়াও করবেন না। এবং ফেরেশতাদেরকে আল্লাহ বলেছেন যে যতক্ষণ পর্যন্ত আমার বান্দা কোনো কিছু নিয়ত করবে করার, ভালো যদি করার চিন্তা করে তাহলে না করলেও একটা নেকি লিখে দাও, আর করলে 10টা দাও। পাপের চিন্তা করে, খারাপের চিন্তা করে, আর যদি করে ফেলে একটা পাপ লিখবা, আর না করলে একটা নেকি লিখে দেবা। আর যেখানে যেটা উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ তিনি হিসাব করতে পারবেন, হিসাব রাখেন, প্রকাশ্য গোপনের সব কিছুই তিনি হিসাব রাখবেন, হিসাব করতে পারবেন, বিচার করতে পারবেন। তবে মহান রব্বুল আলামিন করবেন না যেটা আমরা মনে মনে ভাবব, মুখে বা কাজে আমরা করব না। জি, না এখানে ওইটা উদ্দেশ্য না আসলে। এখানে যে আল্লাহ হিসাব করতে পারবেন, করবেন, তবে তিনি করবেন না সেটা তিনি মাফ করে দেবেন। যেটা আপনি মনে মনে ভেবেছেন কিন্তু মুখে বলেন নাই বা কাজে করেন নাই, বরং পাপের কথা ভেবেছিলেন করেন নাই, সেখানে আপনাকে আল্লাহ নেকি দেবেন। জি, ওই একবার। জি জি আপু, আর কার প্রশ্ন আছে বলেন অনলাইন থেকে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি শেখ, আমার কোশ্চেন হচ্ছে, কেউ যদি আগে যেটা ছিল যে বঞ্চিত করত ছেলেদেরকে, মানে কেউ ধরেন নিজের ইচ্ছাতে বিয়ে করলো, বাবা এরকম বঞ্চিত করে যদি 2 ছেলের মধ্যে এক ছেলেকে সম্পত্তি থেকে বঞ্চিত করে, এক সন্তানকে সবকিছু লিখে দেয় এবং তারপর অন্য সন্তানকে রাগ করে তারপরে তাকে বঞ্চিত করে সম্পত্তি থেকে, পরবর্তীতে বাবা মারা যাওয়ার পর যাকে লিখে দিয়েছে সমস্ত সম্পত্তি, তার কি দায়িত্ব এটা মানে ক্যান্সেল করে অপর ভাইকে বুঝিয়ে দেওয়া? মানে সে যদি দরিদ্র হয়, এটা কি এই ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম। ত্যায্যপুত্র বা ত্যায্যপুত্রী করার যে সিস্টেমটা বাংলাদেশে আছে, এটা আসলে কার্যকর কোনো সিস্টেম নাই। সরকারি নিয়মে
এটার কোনো মানে কি বলে কার্যকর কোনো ভূমিকা এটার নেই, এই ধরনের সিস্টেম নাই আসলে, আর করলেও এটার কোনো মূল্যায়ন হয় না। শরীয়ত এই ধরনের ত্যায্য বা পুত্র বা পুত্রী, হয়তো বিশেষ করে বিয়ে শাদীর ক্ষেত্রে এরকমটা হয়ে থাকে, হয়তো ছেলে বিয়ে করছে বাবাকে না করে ইগনোর করে, সেক্ষেত্রে হয়তো ত্যায্য পুত্র করে দিল, বা মেয়ে হয়তো চলে গেছে কোনো ছেলের হাত ধরে, রাগ করে তখন ত্যায্য পুত্র বা পুত্রী বা ওকে বঞ্চিত করব, এই ধরনের ত্যায্য পুত্র করার সিস্টেম করলেও কোনো কার্যকর নিয়ম নেই বাংলাদেশে। বাট সে যদি লিখে দেয়, দলিল করে দেয়, তখন তার কিছু করার নাই। তেমনটা যদি করে দেয়, করা জায়েজ নেই, তখনই বঞ্চিত হবে যখন সে কাফির হয়ে যাবে। লা ইয়ারসুল মুসলিমুল কাফির ওয়ালাল মুসলিম ওয়ালাল কাফিরুল মুসলিমা, মুসলিম কাফিরের কাফির মুসলিমের ওয়ারিস হবে না। এমন কোনো কাজ করে যে সে মুরতাদ হয়ে গেছে, তো অটোমেটিকলি শরীয়ত থেকে সে মিরাজ থেকে বঞ্চিত হয়ে যাবে। বাকি কোনো পাপ করেছে, হয়তো অন্যায় করেছে, জুলুম করেছে, এর জন্য সে কাফির না হওয়া পর্যন্ত সে হয়তো বেনামাজি, নামাজ পড়ে না, তাহলে সে অটোমেটিক বঞ্চিত হবে। হয়তো বেনামাজির ছেলে তাই করছে কি তাকে বঞ্চিত করে দিল, কিন্তু দেখা গেল যে বাবা মরার আগে সে তোবা করে নামাজি হয়ে গেল, তাহলে কি হবে তখন? কথার কথা। তারপর তো আমাদের দেশে বেনামাজিকে কাফির মনে করা হয় না। তো এক্ষেত্রে জি, বাবা যদি মরে যায় এই ধরনের কাজ করে, যাকে লিখে দিয়েছে তার দায়িত্ব হবে, যাকে বঞ্চিত করছে তাকে তার দায়িত্ব ফেরত দেওয়া, তার দায়িত্ব হবে। জি, বলবে আমার বাবা কি করছে, হ্যাঁ বাবা গুনাহগার হবে, এবং আপনিও জেনে বুঝে বাবাকে গুনাহ থেকে মুক্ত করছেন না, আপনিও গুনাহগার হবেন। আপনার বাবা আপনাকে এত ভালোবেসে সব লিখে দিল, আর আপনি বাবাকে জাহান্নামের দ্বারে আপনি রেখে দিবেন, টানবেন না, সেটাও না। কারণ এটা ঋণ। একটা দিরহাম, 2টা দিরহামের জন্য আল্লাহ জানাজার নামাজ পড়াচ্ছিলেন না, এবং অন্যের হক নষ্ট করেছে, এই জন্য তার দায়িত্ব ফেরত দেওয়া। হ্যাঁ, যদি এমন হয় যে সেও হয়তো গরিব হয়ে গেছে, এখন কিছু নাই, সেক্ষেত্রে সমঝোতার মাধ্যমে যেটা করতে পারে, যে একটুক দিয়ে গেছে, আমিও তো গরিব হয়ে গেছি, তো তুমি একটুক না, একটুক আমাকে মাফ করে দাও, বাবা আমাকে মাফ করে দাও। জি জি আপু, শিলা আপু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। হ্যাঁ বলেন। আমি একটা কিতাবে পড়েছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রী, তো অনেকের নাম আসছে, কিন্তু এই যে মারিয়া কিপ্তি, ওনার নামটা তো আসে নাই। এখন এই জায়গাটা একটু বুঝতে পারলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসী ছিল, তাদের মধ্যে মারিয়া কিপ্তিয়া ছিল মিশরের মেয়ে। তো মিশরের যে বাদশা ছিল মোকাওকেস, তাকে আল্লাহর নবী ইসলামের দাওয়াত দিয়েছিলেন, ইসলামে আপনি প্রবেশ করুন, কিন্তু ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু রাসূলকে তিনি গিফট পাঠিয়েছিলেন। গিফটের মধ্যে ছিল এই মারিয়া কিপ্তি একজন দাসী গিফট করেছিলেন। তো দাসী যদি হয় তাহলে দাসীর সাথে মেলামেশা করা জায়েজ, এবং তার থেকে সন্তান, তাকে আজাদ করে বিয়ে করতে পারে, অথবা তার সঙ্গে মেলামেশা করলে তার জন্য জায়েজ আছে, এবং সন্তান হলে সে তখন উম্মুল ওলাদ হয়ে যায়। উম্মুল ওলাদ মানে বাচ্চা যদি হয়ে যায় তখন তাকে আর বিক্রি করা যাবে না। আগে যে বেচা কিনা সিস্টেম ছিল না, যখনই সন্তান হবে তখন সে উম্মুল ওলাদ হয়ে গেল। এই জন্য যেহেতু তার সন্তানের মা, এই জন্য তাকে আর দাসী হিসেবে অন্যের কাছে বিক্রি করা যাবে না, সে মরে গেলে সে আজাদ হয়ে যাবে, এটাও সিস্টেম। তো সেই হিসাবেই আল্লাহর নবী আলাইহিস সালাম, জি হ্যাঁ, ওরা স্ত্রীর তালিকায় আসবে না তো, স্ত্রী না তো। এবং এটাও ঠিক যে কোনো দাসীকে কোনো মানুষ স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারবে না, কোনো দাসীকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারবে না। কারণ স্ত্রী হিসেবে স্ত্রীর মর্যাদায় নিয়ে আসা মানে কি, যারা ওর স্ত্রী তাদেরকে মর্যাদা ক্ষুণ্ণ করা। একজন কি দাসী কখনোই কি হয় না, স্ত্রীদের মর্যাদায় আসতে পারে না, জায়গাতে আসতে পারে না।
তাহলে করতে হবে তাকে আজাদ করতে হবে, তারপরে বিয়ে করতে হবে। বলো ঠিক আছে, ও দাসী, ওকে আমি বিয়ে করলাম না, বিয়ে করা লাগবে না, বিয়ে করলে তো স্ত্রী হয়ে গেল। স্ত্রী হতে হলে যারা স্বাধীন স্ত্রী যারা, তাদের সম্মান ক্ষুণ্ণ করা হলো। বুঝছেন কথাটা? জি হ্যাঁ, কি বলবো? কি ছিলেন? না, আয়েশা ঘরে কোনো সন্তান হয় নাই, তাকে উম্মু আবদুল্লাহ বলতেন রাসূল। উনি বললেন কুনিয়াতে আমার একটা কুনিয়াত দেন, উম্মু আবদুল্লাহ, উম্মু আব্দুর রহমান। তো আসমা রাদিয়াল্লাহু তাআলার ছেলে ছিল আবদুল্লাহ বিন জুবাইর। তো এই জন্য আয়েশা বলছেন আনতি উম্মু আবদুল্লাহ, তুমি আবদুল্লাহর মা। তো কেউ বলেছেন যে তার সন্তান হয়ে মারা গিয়েছিল, তাই তাকে উম্মু আবদুল্লাহ বলেছিলেন। তবে এই ধরনের কোনো সঠিক প্রমাণ পাওয়া যায় না। মূলত তার যে বোনের ছেলে ছিল, সেই হিসেবে তাকে উম্মু আবদুল্লাহ, বা কারোর যে সন্তান তাকেও বলা যেতে পারে। একজন মনে করেন সন্তান নাই, সেও বলতে পারে তার হয়তো সন্তান নাই, বলে আমি আবু আব্দুর রহমান, আব্দুর রহমানের বাবা, রাখতে পারে, কুনিয়াত রাখতে পারে। বা তার কারো হয়তো কোনো ছেলে নাই, সেই হিসেবে মা বলতে পারো উম্মু আবদুল্লাহ, জায়েজ আছে শরীয়তে। এমনকি নাম রাখার সময় কুনিয়াত রাখা যায়। মনে করেন আপনার নাম, ছেলের নাম রাখলেন আনাস, এখন সে বিয়ে শাদী করেন, তার বাচ্চা কাচ্চাও হয় নাই, কোনো বাবাও হয় নাই, রাখতে পারেন, মনে করেন আবু ওসামা আনাস বিন উমুক, রাখা যায় আছে শরীয়তে। জি আপু, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আমাদের সময় শেষ। যারা এখানে অনলাইনে আছে, অফলাইনে আপনারা যেতে পারেন যদি মনে করেন। আর প্রশ্ন যেহেতু আপুরা করছে, আমি উত্তর দিচ্ছি, কারণ আপনাদের সময় শেষ। যে কেউ যেতে চান, ইতস্ত করার দরকার নেই। জি বলেন ফেরদৌসী আপনি কী বলছেন? এক আপু আমাদের ফেসবুকে প্রশ্ন করেছেন। জি বলো। জিকির মানে ঠোঁট নড়তে হবে, তবে কিছু জিনিস মনে মনে, হয়তো মনে মানে মুখ নড়ছে না, ওটাকে জিকির বলা যাবে না। জিকির মানে তাকে মুখ নড়তে হবে, ঠোঁট নড়তে হবে। কাজে মনে মনে জিকির হয় না, জিকির হলে তাকে সাউন্ড হতে হবে, কমপক্ষে ঠোঁট নড়তে হবে। জি আর কারো প্রশ্ন আছে অনলাইনে আপুরা? আমাদের সময় শেষ। গ্রামে অনেক মা বোনদের মুখে শুনছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসরের ময়দানে নাকি তাকে আল্লাহ দুটো বিয়ে করে দিবে, মারিয়াম যে ঈসা আলাইহিস সালামের আম্মা আর আসিয়া আলাইহিস সালাম। হাদিস আছে কিন্তু হাদিস সহিহ না। আল্লাহ তাদেরকে সম্মানিত করবেন এই ধরনের একটা আছে, কারণ শ্রেষ্ঠ নারীদের তারা দুইজন, ঠিক না? আসিয়া আর মারিয়াম। এবং মারিয়ামের তো বিয়ে হয়নি, আর আসিয়া যেহেতু তার দিনের জন্য তার হাজব্যান্ডকে তাই করতে হয়েছে, আছে, তবে হাদিস সহিহ না। ওই যে আবকারা ওয়া সাইয়্যিবা, মানে যে আপনি আপনার স্ত্রীকে তালাক দিয়ে দেন, তাহলে আল্লাহ আপনাকে কুমারী নারী দিবেন, বিধবা নারী দিবেন। এ আয়াতের ব্যাখ্যায় আসছে যে কুমারী বলতে হবে মারিয়াম, যেহেতু তার বিয়ে হয়নি, আর বিধবা মানে হবে, বা যেটা স্বামী সংসার করেছে, আসিয়া হবে। ব্যাখ্যায় নিয়ে আসছে, হাদিস সহিহ না পুঁজি। ওকে ঠিক আছে, শেষ করি আমরা। ওকে, জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ। ইনশাআল্লাহ আগ্রহ অন্যদেরকে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। ক্লাস না ভুললে ক্লাস করতে ভালো লাগে। জি ওকে, বারাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।